সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আবারও সড়কে নেমেছেন শিক্ষার্থীরা। ক্লাস পরীক্ষা বর্জন করে ১ জুলাই থেকে টানা আন্দোলন করে আসছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা, যা ছড়িয়ে পড়েছে দেশব্যাপী। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা শুরুটা আসলে কবে, ইতিহাস কি বলে? খোঁজ নিয়ে জানা গেছে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি চালুর ইতিহাসটি বেশ দীর্ঘ। স্বাধীনতার পর থেকে বিভিন্ন শ্রেণীর চাকরিতে কোটা ব্যবস্থা চলে আসছিল। তবে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের আন্দোলনের মুখে ২০১৮ সালের অক্টোবরে নবম থেকে ১৩তম গ্রেডে সরকারি চাকরিতে কোটা বাতিল করে পরিপত্র জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। চলুন দেখে নেই স্বাধীনতার পর বাংলাদেশের চাকরিতে কোটা ব্যবস্থা কেমন ছিল। সরকারি তথ্য বলছে, স্বাধীনতার পর ১৯৭২ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত কোটায় নিয়োগ হতো ৮০% পদে, আর মেধার ভিত্তিতে নিয়োগ করা হতো ২০%। তবে ১৯৭৬ সালে মেধার ভিত্তিতে নিয়োগের সংখ্যা বাড়ানো হয়। সে বছর মেধার ভিত্তিতে নিয়োগ ৪০% করা হয়। ১৯৮৫ সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে মেধার ভিত্তিতে ৪৫% পদে নিয়োগের নিয়ম চালু করা হয়, আর বাকি ৫৫% অগ্রাধিকার কোটায় নিয়োগ দেওয়া হয়। এখন প্রশ্ন হতে পারে, এই অগ্রাধিকার কোটার মধ্যে কি কি রয়েছে? অগ্রাধিকার কোটার মধ্যে রয়েছে ৩০% মুক্তিযোদ্ধা কোটা, ১০% নারী কোটা, ১০% জেলা কোটা ও ৫% ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা। পরে আরও ১% পদ প্রতিবন্ধী প্রার্থীদের দিয়ে পূরণের নিয়ম চালু করে মোট কোটা দাঁড়ায় ৫৬%। কোটা ব্যবস্থা শুরু থেকেই মুক্তিযোদ্ধা কোটা ছিল, পরে এ কোটায় মুক্তিযোদ্ধার সন্তান এবং তারপর নাতি নাতনিদের যুক্ত করা হয়। প্রাপ্ত তথ্যউপাত্ত পর্যালোচনা করে দেখা গেছে কোটায় বিপুল পদ শূন্য থাকত। এক পর্যায়ে সিদ্ধান্ত হয় কোটায় উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে তা মেধা তালিকা থেকে পূরণ করা হবে। ২০১৮ সালে কোটা সংস্কার করে ১০% করার দাবিতে আন্দোলনের নামে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। আন্দোলনের এক পর্যায়ে সরকার ওই বছর নবম থেকে ১৩তম গ্রেডে সরকারি চাকরিতে কোটা বাতিল করে। এই নবম থেকে ১৩তম গ্রেডে সরকারি চাকরি মূলত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরি, তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরিতে কোটা বহাল থাকে। এই দুই শ্রেণীতে পোষ্য, আনসার, ভিডিপি সহ কিছু কোটা রয়েছে। এক রিটের চূড়ান্ত শুনানি শেষে ৫ জুন হাইকোর্ট নবম থেকে ১৩তম গ্রেডের পদে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেন। এর রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে, যা ৯ জুন চেম্বার আদালতে ওঠে। সেদিন চেম্বার আদালত আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ৪ জুলাই শুনানির জন্য নির্ধারণ করেন। এদিন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বিভাগ চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে নবম থেকে ১৩তম গ্রেডের মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণার রায় স্থগিত করেননি। হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি মুলতবি করা হয়েছে। বিষয়টি এখন আদালতে বিচারাধীন। তবে কোটা ব্যবস্থা বাতিল করে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে ১ জুলাই থেকে শুরু হওয়া আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। এ ধরনের আরও খবর জানতে ভিজিট করুন প্রথমআলো.com।